অহংকার বা অহংকারী ব্যক্তি চেনার আলামত হচ্ছে 10টা। যদি এই 10টা আলামত কোনো মানুষের মধ্যে দেখেন, এদের থেকে দূরে থাকবেন। কারণ এদের ভিতরে অহংকার আছে, তাকাব্বুর আছে, এদের সাথে হিসাব নিকাশ করে চলাচল করবেন, এদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করবেন। তো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু পছন্দ করেন না। ইস্তিকবার বা অহংকার প্রকাশের 2টা ধরন হতে পারে। এক হচ্ছে নিজেকে বড় করার চেষ্টা করা, আর 2 হচ্ছে নিজের মধ্যে যা নেই তা আছে বলে প্রকাশ করা, অর্থাৎ মিথ্যা বড়ত্ব দেখানো। এভাবে কিন্তু অহংকার হতে পারে। তো অহংকারের বিভিন্ন রূপ আমরা সকলেই জানি। 1 নাম্বার হচ্ছে একটা সত্য বিষয় আপনার সামনে উপস্থাপন করা হলো বা কোনো ব্যক্তির সামনে উপস্থাপন করা হয়েছে, ও কী করলো? অবলীলায় সেটা অস্বীকার করলো। এটা অহংকার, যেটা মক্কার কাফেররা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে এটা সত্য, এটা সত্য, এটা সত্য। এরা এই সত্যকে মানে নাই, এরা বেঈমান হয়ে মরেছে। তো এটা একটা অহংকার। তো 1 নাম্বার আলামত হচ্ছে সত্যকে কেউ যদি অস্বীকার করে তাহলে জানতে হবে লোকটা অহংকারী। 2 নাম্বার, মানুষের প্রাপ্ত নিয়ামতের প্রতি হিংসা করা। একজন মানুষ সচিব হয়েছে, একজন মানুষ বিসিএস ক্যাডার হয়েছে, বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, বড় আলেম হয়েছে, বড় খতিব হয়েছে, শাইখুল হাদিস মুহাদ্দিস হয়েছে, হইলেও উনি শাইখুল হাদিস মুহাদ্দিস আর জ্বলতেছে আর একজনের। কেন রে ভাই? ওরে আল্লাহ বানাইছে, তোমার সমস্যাটা কোথায়? তোমার রিজিক তুমি নাও, তার রিজিক সে নেবে, তাই না? আরেকজনের ভালো দেখে এরকম জ্বলতে থাকা, এটা অহংকারের আলামত। এরকম জ্বলন্ত মানুষ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, প্রবৃত্তির কারণে সত্যের বিরোধিতা করা। অনেক সময় মানুষ আমরা নফসের গোলামি করি, মানে মন যেটা চায়, যা বলে তাই করি। তো মন একটা জিনিস সায় দিচ্ছে যে এটা সত্য, আপনি মেনে নিচ্ছেন সত্য, অথচ না, এটা অসত্য হতে পারে। এই যে এই ধরনের অ্যাটিটিউড, এগুলো অহংকারের আলামত। 4 নাম্বার, মিথ্যা ও প্রতারণা, বিশ্বাসঘাতকতা। কোনো মানুষ মিথ্যা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার সাথে নিজেকে অবলীলায় যদি জড়িয়ে ফেলে, এটাও কিন্তু একটা অহংকারের আলামত। 5 নাম্বার, শক্তি ও ক্ষমতার কারণে গর্ব করা। কি হনুরে মনু, এই হ্যাডোমল একটা ভাব, কি হনুরে মনু। ধরেন পকেটে পয়সা ছিল না, এখন 2টা পয়সা হয়েছে, আশপাশের মানুষকে মানুষ মনে করতেছে না। আগে দল ক্ষমতায় ছিল না, এখন দল ক্ষমতায় আছে। উনি চৌকিদারের পোলা, ওনার খালাতো ভাই সভাপতি, এই জন্য খালাতো ভাইয়ের গায়ের জোশ কি মায়েরি, বিশাল জোশ, এরকম একটা ভাবসাব। এগুলো অহংকার, তাকাব্বুরি, আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো অহংকারের আলামত। দুর্বল মানুষকে অবহেলা এবং পথভ্রষ্ট করা। কিছু মানুষকে মানুষই মনে করে না, মনে করে বেটা ওর কি আছে, মানে নিজের চেয়ে দুর্বলকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা অহংকারের আলামত। 7 নাম্বার, নিজের আমল ও কর্ম নিয়ে অহংকার করা। যে আমার মেধা ছিল দেখে আমি বিসিএস ক্যাডার হয়েছে, না, আল্লাহ তোমার দিয়েছে বিধায় তুমি হয়েছ। 8 নাম্বার, জুলুম, অন্যায় এবং ভ্রষ্টতার পথ অনুসরণ করা। 9 নাম্বার, চলাফেরা ও বেশভূষায় অহংকার প্রকাশ করা। পাঞ্জাবি, জামা কাপড়, জুতা, হাঁটা চলা, মানে সব কিছুতে একটা তাকাব্বুরি ভাব, এটা অহংকারের আলামত। 10 নম্বর, পৃথিবীতে শ্রেষ্ঠত্ব এবং আধিপত্য কামনা করা। সবসময় নিজে ভালো কিছু করতে চায়, নিজে বড় হতে চায়, কিন্তু পাশের মানুষটা বড় হোক এটা চায় না, এরকম মনে করা যাবে না। এগুলো অহংকারের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।